টেকনাফে ২ নম্বর নীলা ইউনিয়নে দীর্ঘদিন চেয়ারম্যান অনুপস্থিতির থাকায় প্রশাসনিক কার্যক্রম থমকে ছিল। এ অবস্থায় ইউনিয়নের জনগণের ৫৫ জন স্বাক্ষরিত আবেদনের ভিত্তিতে ৩ বার নির্বাচিত ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলীকে প্যানেল চেয়ারম্যান ১ হিসেবে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব অর্পণ করা হয়। তিনি বলেন, জনগণের সেবা দিতে আমি এই দায়িত্ব নিয়েছি। নির্যাতিত তরুণ রাজনীতিবিদ মুরাদ জিয়া, বিএনপি জেলা সভাপতি মরহুম মাস্টার জাকের হোসেন চৌধুরীর যোগ্য সন্তান মুরাদ জিয়া টানা রাজনৈতিক নির্যাতন নিপীড়নের মাঝেও দাঁড়িয়ে আছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছেন। নীলার তরুণ সমাজ তাকে একটি পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছে। অন্যদিকে গরিবের আজম সরকার ৭ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার জামাল হোসেনের সন্তান উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক শাহ আজম সরকার চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, রাস্তাঘাট উন্নয়ন, মাদকমুক্ত ইউনিয়ন, অসহায় মানুষের পাশে থাকা, এটাই আমার লক্ষ্য। সাধারণ মানুষের মতে তিনি একজন দানশীল, জনবান্ধব, সৎ, এলাকায় জনপ্রিয় ব্যক্তি। তাই অনেকেই তাকে আগামী নির্বাচন জয়ী দেখতে চান। নীলা ইউনিয়নে এখন ৩ নাম নিয়ে সবচেয়ে বেশি আলোচনা। মোহাম্মদ আলী দায়িত্বশীল ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মুরাদ জিয়া নির্যাতিত তরুণ নেতা, শাহ আজম গরিবের আজম সরকার। নীলার ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা নির্ভর করবে জনগণের সিদ্ধান্তে।